إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى لشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبة आवाज करी मरहबा مولانا محمد وعلى آله مولانا مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم ماشاءاللہ آواز کرو مرحبا مرحبا مولانا محمد وعلى آل سیدنا কোন দিন জানি ডাক পড়িবে এইবারে গর সারিতে পরনের পোশাক খুলে কোলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা মাশাআল্লাহ মারহাবা 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 মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা একটু মহব্বতে আমার আল্লাহর জিকির করি লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা আল্লাহ হলো সর্বশক্তিমান বান্দার প্রতি মেহেরবান তাই তো নূর নবীকে করলেন দান যিনি হলো মোদের ঈমান লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। অন্ধকার হাজার লাখ মানুষের হৃদয়ের স্পন্দন, ঐতিহ্যবাহী ফান্দাব দরবার শরীফ এর দাদা হুজুর কিবলা, বিশেষ করে ঐতিহ্যবাহী বাজুকা দরবার শরীফের দাদা হুজুর কিবলা নেক তাওয়াজ্জু ফায়েজ বরকত পাওয়ার উদ্দেশ্যে আজকে ঐতিহ্যবাহী বালুচর দরবার শরীফের সম্মানিত হাজিরানি মজলিস হাজরাত উলামায়ে কেরাম, বিশেষ করে বর্তমান এই বালুচর দরবার শরীফের হাজার মুমিন হৃদয়ের স্পন্দন, পথহারা মানুষের পথের দিশারি, দিশেহারা মানুষের এক আলোক মশাল রূপে যার আবির্ভাব এই জমিনের মধ্যে, বর্তমান হুজুর কিবলা মুদ্দাজিলহুল আলী, আল্লাহ পাক হুজুরকে সুস্থতার সাথে হায়াতে বরকত দান করুক, সকলে কোন আমিন। হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজ্জত, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি পড়ুয়া কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা, বিশেষ করে পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা বোনেরা, সকলকে আশিকান জাকিরান মুহিব্বিন ভাইদের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আবারও দিচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ, প্রত্যেকটা লোক একবার বলুন আল্লাহ সুবহানাহু আযজা ওয়া জাল্লা শাহান শাকি আলিশান মহিয়ান গনিয়ানের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে গতানুগতিক আমরা যে মজলিসগুলোর মধ্যে বসি তার চাইতে ব্যতিক্রম ধর্মী একটি মজলিস, মারিফতের মজলিস, আল্লাহর ওলিগণদের নেক নজর পাওয়ার মজলিস, নিজের জীবনের গুনাহ খাতা মাফ করানোর মজলিস আজকে বালুচর দরবারের মাহফিল। কথা বলুন ঠিক কিনা? অসংখ্য নেককার আল্লাহওয়ালা বান্দাদের পদাচরণায় এই জমিন ধন্য। কথা কোন ঠিক কিনা? আমরা এখানে এসেছি আল্লাহর ওলিগণদের নেক ফায়েজ লাভ করার উদ্দেশ্যে। আদবে ওলি বিআদবে শয়তান। কথা কোন ঠিক কিনা? আমরা আদব রক্ষা করব একটা প্রেম প্রীতি আর ভালোবাসা নিয়ে, আবেগ ঘন হৃদয় নিয়ে, নিজের জীবনের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে খুশিশ করব। কথা বলুন ঠিক কিনা? বাবা এখানে বসেছি, এই যতটুক সময় আমরা বসবো, আমরা রব তাআলার পক্ষ থেকে একটা প্রেম নিবেদন করব, একটা আবেগ ঘন হৃদয় নিবেদন করব, এটা যে রব তাআলা যেন আউলিয়া কেরামদের গোলামিতে আমাদেরকে কবুল করে। কথা বলুন ঠিক কিনা? এতে লাভ আছে না ক্ষতি আছে? জোরে কোন লাভ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আউলিয়া কেরামের পিছনে ঘুরলে আপনি সঠিক পথের দিশা পাবেন, এই কথা দেখিয়েছেন কোরআন, বলেছেন আল্লাহ। জোরে কোন ঠিক কিনা?
রব তাআলা ওহির ভাষায় বলে, তোমরা কি জানো সরল সঠিক পথ কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সরল রাস্তা আমি আল্লাহর রাস্তা একটাই, সেটা হলো সিরাতে মুস্তাকিম। আর এই পথ কোন পথের পরিচয় হয় না, বরং সেটা প্রতীকের পরিচয় হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। জবানটা ছেড়ে কোন মারহাবা। আপনাকে বুঝতে হবে কোথায় বসেছেন, কে কি বলছে, বিষয়টা যতটুকু জরুরি তার চাইতে এখানে বসলে কি লাভ হবে এটা আমাদের জানা বেশি দরকার। এখানে বসলে কলবে ইতমিনান পাবে। সিরাতে মুস্তাকিমের যে 4 নাম্বার ব্যক্তিদের কথা বলা হয়েছে, 1 নাম্বার নবীগণ, আম্বিয়া আলাইহিমুস সালাম, সিদ্দিকগণ, শুহাদাগণ। 4 নম্বর অপশন, কিয়ামত কাল পর্যন্ত পৃথিবীতে থাকবে, তারা হলো সালিহিন। আল ওয়াসুলু লা ইয়াহসিলু ইল্লা বিল ওয়াসিলা, আল উলামাউল হাকীকাতান ওয়াল মাশাইকিত তরিকা। জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হকপন্থী আলেম, পীর, বুজুর্গ কিয়ামত কাল পর্যন্ত পৃথিবীতে থাকবে। একদল মানুষ তাদের অনুসরণ করবে, একদল মানুষ নামের বাজে আত্মচরিত্রের অনুসারী তাদের বিরুদ্ধে আচরণ করবে, তাগুতি শক্তির পক্ষপাতিত্ব করবে। কিন্তু যারা তাদের অনুসরণীয় হবে তারা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমরা আউলিয়া কেরামের মহব্বত অন্তরে জাগ্রত করার জন্য এখানে এসেছি। এই মহব্বত কিভাবে হবে? প্রথম সবক হচ্ছে আদবের মাধ্যমে। জোরে বলুন ঠিক কিনা? একটা মানুষ কখনোই বিনয়ে ছাড়া বড় হইতে পারে। জোরে বলুন, বড় হইতে পারে। আপনি এতটুকু একটা খাল পার হবেন যেটা লাফ দিয়ে ছাড়া সম্ভব না। আপনাকে লাফ দিতে হলে প্রথমে 2 কদম পিছে যাইয়া একটু শক্তি অর্জন করে সামনে আগাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনাকে নিজে যদি সামনের দিকে আগানো লাগে, ইলমে তরিকা আরাফা ইয়ারিফু তারিফাল উরফুনাল মারিফা, রব তাআলার পরিচয়ে নিজেকে পরিচিত করতে চাইলে আমাদেরকে খেয়াল রাখতে হবে মাযহাবের ইমাম কি বলেছেন। যিনি আল্লাহর দরবারে এত ইবাদত বন্দেগীর পরেও তিনি বলেছিলেন, আল্লাহুম্মা রব্বানা হাযা আবদুদ দাঈফ হাক্কা ইবাদাতিক ওয়ালাকিন্না হাক্কা মারিফাতিক। জবানটা ছেড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এত বড় দরজার বুজুর্গ তাবেঈ হওয়ার পরেও তিনি আল্লাহকে বলেছিল, আল্লাহ তোমার সৃষ্টির নগণ্য দাস আমি। এ দ্বারা উনি উনার আল্লাহর প্রতি বিনয়ী ভাব প্রকাশ করেছে। জোরে বলুন ঠিক কিনা? আপনি আমাকে যদি আল্লাহর সন্তুষ্টি পেতে হয় নিজেকে বিনয়ী হতে হবে। গর্ব, অহংকার, অহমিকা, আমিত্ব, এগুলো ইলমে তাসাউফের ভিতরে, জোরে কথা বলতে হবে, ইলমে তাসাউফের ভিতরে যদি কোনো মানুষ আমার বলে, আমি সবচেয়ে বড়, আমার মতো কে আছে, এই কথাগুলো দ্বারা কি ইলমে তাসাউফের নূর, জ্ঞান, কামালিয়া হাসিল করা সম্ভব না। একটু কথা বলতে আপনারা পিছনে কেন? সামনে বসলে সওয়াব হবে, একটু আগায়া যান। মনে রাখবেন, সামনে বসলে আল্লাহর ওলিগণ যখন ফায়েজ দেয় তখন যে সামনে থাকে তার তুলনায় পিছের ব্যক্তি তুলনামূলক কাছে থাকাটাকে একটু বেশি নজরদারিতার সামনে থাকে। আপনারা যদি একটু কষ্ট করে সামনে আসেন ভালো লাগবে। একটু জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ইমামে আযম এত বড় দরজার একজন মুজতাহিদ, যার নিজের পকেটের টাকা খরচ করে 20,000 আলেম বানিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন সাধারণ আলেম ছিল তারা? না, যুগ শ্রেষ্ঠ মুফতি ফুকাহা আল্লাযী ইস্তাখরিজুল মাসাইল মিন মুতুনিল কুরআন ওয়াস সুন্নাহ, যারা কোরআন সুন্নাহর অধম্য জ্ঞান অর্জনের শীর্ষস্থানে উপনীত ছিল, সরাসরি যার কাছ থেকে 20,000 ছাত্র ইলম গ্রহণ করেছে। এমন ব্যক্তিরা পৃথিবীর রন্ধে রন্ধে ঘুরে দ্বীনে ইলমের খেদমত করেছে এবং ইলমে তাসাউফের শিক্ষা দিয়েছে। মানুষকে ইসলাহের জন্য শুধু শরীয়তের জ্ঞান দ্বারা মানুষকে ইসলাহ করা যায়? জোরে বলুন যায়। পাশাপাশি কি লাগবে? আল্লাহর কোরআন সাক্ষী। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। তারপরে আল্লাহ বলে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম।
এতটুকুর ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখে পৃথিবীর মানুষ রাসূলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, এর মধ্যে প্রধান দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রাহমাতুল লিল আলামিন উনাকে ডাক দিয়ে বলে, হাবিব আল্লাহু আনজালা বিল কিতাবা ইলা জিবরাইল আমিন আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি, আমি আল্লাহ সুদীর্ঘ 23 বছরে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে দফাতান যে কিতাব আমি আপনি রাসূলের উপরে নাজিল করেছি, আপনি কিতাব থেকে আমি আল্লাহ পাকের আয়াতগুলো শোনাবেন, আমার নিদর্শনগুলো বর্ণনা করবেন। দুনিয়ার মানুষ গো, আমার আল্লাহর নিদর্শন পৃথিবীতে আছে, আছে না নাই? ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলে, হুজ্জাতুল্লাহিল বালিগার বরাতে বাবা, আমার আল্লাহর নিদর্শন হলো 4টা। জোরে কোন কয়টা? কথাগুলো মনে রাখবেন, কয়টা? আল্লাহর নিদর্শন হলো 4টি। এর মধ্যে একটি হলো বাইতুল্লাহ, আমার আল্লাহর ঘর। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ও আমার বালুচরের ভক্তবিন্দু বাবারা রে, আল্লাহর ঘর এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর। পৃথিবীতে যখন মানুষ ছিল না গো, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, আমার আল্লাহ পৃথিবীর মানুষের জন্য সর্বপ্রথম বরকতময় যে ঘরটা বানিয়েছিল জিবরাইলের মাধ্যমে, এটা হলো গো কাবা। জবান খুলে কোন ঠিক কিনা? পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমে দ্বারা বানাইলা মক্কা, বন্ধুর নামের মিমে দ্বারা বানাইলা মক্কা। আল্লাহু 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 আল্লাহু, যেতাই লক্ষ কোটি আশিকদের প্রেম কেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারীকা লা। জবানটা ছেড়ে দিয়ে কোন আল্লাহু আকবার। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখে, পৃথিবীর মানুষ জানুনি আদব কাকে বলে। আল্লাহর নিদর্শন হলো 4টি, তার মধ্যে একটা হলো কাবা। সূরা কোন আল্লাহু আকবার। ও বালুচরের বাবাজিরা রে, কাবা বাংলার জমিন থেকে 6000 6500 মাইল দূরে। জোরে কোন ঠিক কিনা? এত দূরে কাবা, আমরা কি চাইলে দেখি? একটু জবাব দিবেন, আপনাদের জবান থাকলে আওয়াজ করবেন। আমরা কি কাবারে দেখি? জোরে কোন এখান থেকে দেখি? বাংলার বালুচরের জমিন থেকে কাবা দেখা যায় না, তারপরেও গো কাবার দিকে তুতু ফেলা হারাম। কাবার দিকে তুতু ফেলা কি? জোরে কোন কি? এক বেটা একটা ছেলে খুব আশা করিয়া মাদ্রাসায় দিছে। মাদ্রাসায় আছে না? একটু সামনে আসবেন। কোথায় দিছে? মাদ্রাসায় দিছে। মা বাপ সাধারণ মানুষ, স্বাভাবিকভাবে জীবন যাপন করে, অত বেশি কিছু বুঝে না, আমার লাগান সহজ সরল জিন্দেগি। বেচারা অত বেশি পশ্চিম ছিলেন না, সাধারণ মানুষ। বউয়ে কয় ছেলেটারে মাদ্রাসায় দিন কষ্ট করিয়ে। এক মাদ্রাসায় ভর্তি করছে, 3 মাস হইছে, পুত্রে বাড়িতে আনছে না একদিনও। বউয়ে কয় 3 মাস পার হয়ে গেছে, ছেলেটারে দেখি না, একটু বাড়িতে নিয়ে আসেন। তাই তো, ওইভাবেই তো আনা হয়। বেচারা গেছে আনতে, মাদ্রাসা থেকে আনতে গেলে খাওয়ার পরে হাইটটা যেমন লাগে, ছেলেরে লইয়া রওনা করছে।
ছেলের বেগটা বাবা নিচে, বয়স হইল ছেলের 8 বছর। জোরে কোন কয় বছর? একটু জবাব দিয়ে বলতে হবে কয় বছর। বেটা যখন আটা শুরু করছে, রে বাবা মাইস ফতোয়া বাপের পেশাবে ধরছে। জোরে কোন কি ধরছে? পেশাব কি ধরে না মিয়া? ইস্তেনজা নাকি প্রস্রাবে ধরছে। তে বাপে ডাক দিয়ে ফুট তুমি একটু দাঁড়াও, বাপের তোর সমস্যা কি? বাবা আমার তো প্রস্রাবে ধরছে। ছেলে উঠতে বাবা পেশাব করবেন, অনুমতি লোয়ার কি আছে, কইরা দেন। দেখো ব্যাগটা ধরো, ব্যাগ ধরছে। বাপ তো কিচ্ছু বুঝে না, সরাসরি ফসি মুজু পেশাব করতে বইছে। জোরে কোন কোনজু? আর জোরে কোন কোনজু? ফসি মুজু প্রস্রাব করতে বইছে। যেই মাত্র পশ্চিমমুখী প্রস্তাব করতে বইছে, আমি আদবের সূত্রে কথাটা বলতেছি, কোন দিকে যায় খেয়াল করবেন। আমি একটা টপিকস নিয়েছি, কারণ আমাকে আলোচনা করতে হবে আমার পরবর্তী আলোচক আসার আগ পর্যন্ত। উনি এখন মাদনায় আছে। মারহাবা কোন নেসারি সাহেব, চাঁদপুরি সাহেব, মারহাবা বললেন না? কি আলোচনা করে দেখবেন, চমকপ্রদ জ্ঞান গর্ব আলোচনা করি। যেরকম কণ্ঠ এরকম জ্ঞান আল্লাহ তাকে দান করেছে। মারহাবা কোন ছেলে ডাক দিয়ে বাবা পেশাব করবেন, অনুমতি কি? প্রস্রাব করে বুঝে যান। বেচারা সরাসরি পশ্চিম মুজু কাবার দিকে বইছে। স্টার্ট দিব, ছেলে বাবা খাবেন কি হইছে? ও উস্তাদে নিষেধ করছে কিবলার দিকে প্রস্রাব করন যাইতো না, হারাম। ও তাই না কি কয়? হ্যাঁ। ব্রেক মারছে পূর্ব দিকে, তাহলে কিবলা পড়লো কি পিছনে? কথা কোন ঠিক কিনা? শুরু করবে, ছেলে ডাক দিয়ে বাবা খাবেন কি হইছে? কথাই মাজান শুরু করা যাইতো না। কি হইছে? উস্তাদের নিষেধ করছে কিবলার দিকে মুখ করিয়া পিঠ করিয়া প্রস্রাব করা যাবে না। একটু জোরে কোন যাবে? বাপে তাই না কি কয়? হ্যাঁ। ফেলে দেখালে বাধা মারে রে, ঘটনা কি? এবার কি করছে? নেশাদ বইয়া উসা জায়গা গেছে, খান্দির মধ্যে পেশাব করতে। জোরে কোন জায়গায়? নেশাদ বইয়া যখন উসা পেশাব করতে বাজার স্টার দিব, ছেলে কয় কি হইছে এখন আবার? বাবা আপনি জানেন না, নেশাদ বইয়া উসা প্রস্রাব করলে সিডাইয়া শৈল পড়ার সম্ভাবনা থাকে, প্রস্রাব করা নিষেধ। তাই না কি কয়? হ্যাঁ। বেটার মোটামুটি গুছইতে গেছে গা, ফুলা খালি ফতোয়া মারে। ফুলা ফতোয়া কি জায়গা মতো দিছে না বেটিক দিছে? কথা কোন জায়গা মতো কিনা? ছেলে 3 বার যখন বাপে বাধা পাইছে, দেখো দাঁড়ারে ফুট বেটা একটু 2 কদমায় আগুয়া গেছে, দহিনু জুরুক দিছে, চৈত মাইয়া করানো ফালগুইনা বাতাসে লঙ্গি মিয়া খামদো গামছা বানাইলায়। কথা কোন ঠিক কিনা? এই পজিশনে যখন পেশাব করতে বইয়ে স্টার দিব, ছেলে ডাক দিয়ে বাবা থামেন। তো কি হইছে এখন আবার? কয় উস্তাদে নিষেধ করছে, উড়তাইল বাতাসের বিপরীতে পেশাব করন যাইতো না, বাতাসে কাপড় চোপড় সিডা ফালাইতে পারে। কথা হাসান আমিসা? জোরে কোন হাসান আমিসা? বেটা 4 বার বাধা পাইয়া হইছে রে ফুত, আজকে পেশাবই করতাম না, নিয়ত করে লইছি যা। ফুলারে লইয়া উড়ুম দুরুম আইতে যাইতাছে, এখানটা বেডি একবার বাইরে একবার হামায়। কোন সময় ফুলারা আইবো আর পুত্রে দেখবো, জড়াইয়া ধরবো। আটকা দেখে গাড়া দিয়া দেখা যায় বাপে ফাতফাতে হইরা লইয়াইতাছে। বেডি দাগ দিয়া জিগায় কি গো ছেলে যে 3 মাস থাকছে, আইতে আইতে কিছু মসলা মাসাইল পড়াশোনা সূরা কেরাত শুনাইছিনি। ও তোর ফুতে 3 মাসে যে জাতের শিখা শিখছে, যদি বুঝতে চাস একবার পেশাব করার যা। আমি জানতাম সাই কথাটা হাসির চলে না। 1500 নয় 6500 মাইল দূরে সেই কাবা, ওই কাবা আমরা দেখি না, তারপরেও আদবের কারণে কাবার সম্মানে আমরা ওই দিকে পা দিয়া ঘুমাই না, প্রস্রাব করি না। কথা কোন ঠিক কিনা? হযরত ইমাম আবু হানিফার আদব, ওনার জীবনের মধ্যে আমি দেখেছি ওনার জীবনে এত বেশি জ্ঞান অর্জন করেছিল বাবা। ওই জামানার মধ্যে যদি গো ওনার হাতে একটা কাষ্ঠখণ্ড লইয়া উনি যদি বলতো আমার হাতে যে আছে এটা কাঠ নয়, এটা সোনা স্বর্ণ, ওই জামানার মধ্যে এমন কোন ব্যক্তি ছিল না যে এই কাঠের টুকরাটাকে কাঠ প্রমাণ করবে। উনি ওনার যুক্তি তর্কের মাধ্যমে এই কাঠটাকে স্বর্ণ বানাইয়া দিতে পারতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার কাছে জ্ঞানের পরিধিটা এমন ছিল, জোরে কোন মারহাবা। যার শানে রাসূলের একটা হাদিস, আমার রাসূল কয় আমার উম্মতের মধ্যে অতি শীঘ্রই এমন একটা উম্মত আসবে যে আকাশের সুরাইয়া তারকাতেও যদি ইলম লুকাই থাকে, এখান থেকে টান দিয়া জমিনে নামাইয়া আনবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু বড় করে কোন না সুবহানাল্লাহ। উনি এত বড় একজন জ্ঞানী, অথচ একদিন উনি বড় আশ্চর্য হয়ে গেছেন। উনি জ্ঞান অর্জন করতে করতে পাহাড় সম ইলম অর্জন করেছে, ইবাদত করেছে, কিন্তু রে বাবা কুকুর কোন সময় বালেগ হয় এটা উনি জানতেন না। মিয়া ভাবতেছেন বানোয়াট কথা? কুকুর কোন সময় বালেগ হয় এটা উনি জানতেন না। আদব কাকে বলে? মারহাবা তো, আরো জোরে কোন মারহাবা। এক মুসি ব্যক্তি, যেই ব্যক্তি জুতা সেলাই করে,
ওই মুসি ব্যক্তি থেকে উনি আদবের জন্য যায় জিজ্ঞাসা করে। ওই মুসি ব্যক্তির কাছ থেকে উনি জানতে পারলেন, শিখতে পারলেন, কুকুর যখন বালেগ হয় তখন কুকুরটা একটা ফাতুলা দিয়া পেশাব করে। আপনি বাচ্চা কুত্তারে দেখবেন কোনদিন যেটা হইছে সদ্যজাত কুত্তা, এটা ফাতুলা দামতে না। যখন কুকুর বালেগ হয়, বালেগ হওয়ার একটা আলামত হলো কুকুর তার একটা ঠ্যাং তুলা দিয়া পেশাব করে। উনি এই সাধারণ একটা জ্ঞান অর্জন করলো একজন ব্যক্তির কাছ থেকে। মারহাবা। ইতিহাস সাক্ষী দেয় ওই ব্যক্তির প্রতি ওনার সম্মানবোধ, শ্রদ্ধাবোধ, আদব এমন ছিল, উনি কোনদিন এরপরে তার বাড়ির দিকে ঠ্যাং দিয়া পা দিয়া ঘুমাইতেন না। জোরে কোন আল্লাহু আকবার। এত আদব ছিল ওনার জীবনের বাণী। উনি বলে, জানো নি আদব ইলিম ধরে রাখার মারিফতের প্রথম স্তবকার, যে বায়াতের প্রথম স্তবকার কানন হলো, এটা হলো গো সর্বপ্রথম আদব। আমি জানতে চাই বাইরে মালউন ইবলিস মালউন হয়েছে আদবের কারণে। জোরে বলুন ঠিক কিনা? আলোচনার ধারাবাহিকতা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদম বানায়া ইবলিসকে বলে, আদম রে, ইবলিস রে, আদম রে সিজদা কর। ওই সিজদাটা ছিল আদবের জন্য। জোরে বলুন ঠিক কিনা? এই সিজদাটা ছিল আদবের জন্য। ইবলিসে কি আদব মানছে? আল্লাহর হুকুম মানছে? জোরে বলুন মানছে? সমস্ত ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ফেরেশতারা মাথা উঠায়া দেখে গো, তাদের মুআল্লিমুল মালায়েকা, তাদের ওস্তাদের গলার মধ্যে লাআনতের মালা ঝুলাইয়া গেছে। কারণ সমস্ত ফেরেশতারা সিজদা করছে, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। এইজন্য ফেরেশতারা মাথা উঠায়া দেখে এদের ওস্তাদের গলার মধ্যে লাআনত। তারা শুকরিয়া স্বরূপ দ্বিতীয়বার আরেকটা সিজদা দিছে। আজকে যদি ওস্তাদের মতো বেয়াদবি করতাম, আদব না রাখতাম, আল্লাহর হুকুম না মানতাম, তাইলে গো আমরাও লাআনতের অধিকারী হইয়া যাইতাম। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আমি আজকে একটা বিষয়ের উপরে আলোচনা করব। মুকদ্দমার মধ্যে একটু আদবের ব্যাপারে, তাসাউফের ব্যাপারে দুটি কথা বললাম। বাইরে আমি জানতে চাই, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমলের নাম কি? আমল তো লাগবে, কথা কোন ঠিক কিনা? আমল দরকার আছে না নাই? একটু কথা বলুন, আছে না নাই? এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম আমলের নাম কি জানেননি আপনারা? বাইরে বড় অবাক হবেন, এই পৃথিবীতে সর্বপ্রথম আমলের নাম নামাজ না, সর্বপ্রথম আমলের নাম রোজা না, হজ না, যাকাত না, সর্বপ্রথম আমলের নাম হলো তওবা। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আল্লাহ যখন হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছে, আদম পয়গম্বর তখন পর্যন্ত পয়গম্বর হয় নাই। আদম ছিল আল্লাহর বান্দা। আদম আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, হযরতে আদম আলাইহিস সালাম 300 থেকে 350 বছর পর্যন্ত আমার আল্লাহর দরবারে সিজদায় কান দিয়া লুটায়া পড়ে। যত জায়গায় যায় আদমের চোখের পানি যত জায়গায় পড়েছে গো, আমার আল্লাহ আদমের চোখের পানির প্রতি ফোঁটার বিনিময়ে আমার আল্লাহ এই পৃথিবীর দামি গাছ, আগর গাছ আল্লাহ জোগাড় করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আদমের চোখের পানি যেই জায়গার মধ্যে পড়েছে, প্রত্যেকটা ফুটা থেকে আগর গাছ হইছে। আল্লাহু আকবার কোন। ওই আগর গাছের দাম কত বেশি! 1 কেজি ভালো আগর কাঠের দাম লাখ টাকারও বেশি। যেগুলো বিদেশের মধ্যে রপ্তানি করা হয়, কুলাউড়া যাবেন, মৌলিবাজার যাবেন, বড়লেখা দিয়া যাবেন, আগরের গাছ দেখবেন এক একটা গাছের মধ্যে ফেরেক মাইরা তো ভিতরে কালো হয়, ওই কালো অংশটা থেকে প্রচুর ঘ্রাণ হয়। আল্লাহ পাক হযরতে আদমকে দুনিয়ায় পাঠালেন। আদম নবী কান্না করে, ওই কান্নার একটাই কারণ ছিল তওবা। জোরে বলুন ঠিক কিনা? হযরতে আদম আলাইহিস সালাম
একবার নয় দুইবার নয় চোখের পানিগুলো ফেললো। আমার আল্লাহর দরবারে কোরআন সাক্ষী, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম চোখের পানিগুলো চারিয়া কাঁদে, আল্লাহর ডাক দিয়ে কয়, মালিক, ইয়া রব, ইয়ে আমার খালিক, ও আমার রব, রব্বানা, হে আমার রব, যালামনা আনফুসানা, আমি নফসের উপর জুলুম করেছি রে মাওলা, নফসের উপর জুলুম করেছি। আদমের সর্বপ্রথম দুনিয়াতে আসিয়া আমল ছিল তওবা, তওবা, তওবা। অতএব এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমলের নাম হলো তওবা। ইলমে তাসাউফের প্রথম সবক দেওয়া হয় তওবার উপরে। জোরে কোন ঠিক কিনা? এক এক তরিকা এক এক রকম, তবে তওবার সবক একটা আছে না নাই? আছে না নাই? কেন? আপনাকে আগে তওবা করতে হবে, তারপরে ইস্তেগফার। এবার প্রশ্ন হলো, বাবা, মানুষ যে গুনাহ করে সে মানুষ, ফেরেশতারা কি গুনাহ করে? আমার কথাগুলো আপনারা বুঝেন? খুব চমৎকার কথা সামনে আসবে, আবেগ থাকবে, হৃদয়ের রাসূলুল্লাহর প্রেম আসবে, একটু সময় লাগবে। কথা কোন ঠিক কিনা? বাবা, আমি জানতে চাই, এটা একটু উপরে তুলুন যাইবনি, দেখুন যে নেশা যেমন লাগে আমার দ্বারা, সামনে একটু উপরে দিলে দিল। ওকে ওকে, ধন্যবাদ। মারহাবা, আর জোরে কোন মারহাবা। একবার কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেভাবে কইতেছেন মিয়া যমুনা কোন জিমাই যেতেছেন গা, একটু জোরে কোন তো দেখি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু মহব্বতে কোন দিকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। একবার কোন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া ওলি আল্লাহ। মারহাবা, মারহাবা। বাইরে আমার, আমি আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দিবেন গো। দুনিয়াতে যে গুনাহ করে সে হলো মানুষ, যে গুনার উপরে অটল থাকে সে হলো শয়তান। যে গুনাহ থেকে তওবা করে ফিরে আসে গো সে হলো গো মুমিন। জোরে কোন ঠিক কিনা? এবার প্রশ্ন হলো, বাইরে ফেরেশতারা তো গুনাহ করে না, ফেরেশতার বিয়ে লাগে না, শাদী লাগে না, খাবার লাগে না, ঘুম লাগে না, আমার আল্লাহর হুকুমের তাবেদারিতে হার হামেশা প্রস্তুত। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা মানুষ, আমাদের ঘুম লাগে, খাবার লাগে, স্ত্রী লাগে, বিবি বাচ্চা লাগে, সম্পদ লাগে, প্রয়োজন লাগে। মানুষ অন্যায় করে, গুনাহ করার পরে কোন মানুষ যদি গুনার উপরে অটল থাকে, ওই মানুষটা শয়তানের রূপ ধারণ করে। কিন্তু গুনাহ করার পরে বান্দা যদি ফিরে আসে, আমার আল্লাহর দরবারে তার মাকাম বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন আদম শুধু আদম ছিল, সফিউল্লাহ আদম ছিলেন। আমার আল্লাহর দরবারে তিনি যখন তওবা করলেন, আমার আল্লাহ তার মাকাম বাড়ায়া দিল, এত উচ্চ দরজা আল্লাহ দান করলো। তিনি ছিল আদম, জমিনে আসার পরে তওবার পরে হয়ে গেল নবিউল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বান্দাও যখন অন্যায় করে, গুনাহ করে, গুনার কারণে বান্দা যখন তওবা করে গো, ওই তওবার কারণে বান্দার চোখের পানিগুলো যখন ফেলে, আল্লাহরে যখন কয়, মাবুদ গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, আমার গুনার সাগরে ভাসতে ভাসতে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছায় গেছি। মালিক তুমি আল্লাহ যদি ক্ষমা না করো, কে ক্ষমা করবে? বান্দা যখন গভীর রজনীতে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে রে বাবা, সে তখন সাধারণ বান্দা থাকে না, আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে ওলি বানায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে চোখের পানির অনেক দাম। তাফসীর সাক্ষী, বাবা আদমের চোখের পানি বৃথা যেতে দেয় নাই, মানুষের উপকারে লাগছে। জোরে কোন ঠিক কিনা? চোখের পানি দ্বারা আমার আল্লাহ গরু গাছের জন্ম দিছে, আল্লাহ বুঝাইয়া দিছে।
আদম চোখের পানি দিয়ে ফালায়া কানছে তওবার জন্য। আমি আল্লাহ আদমের চোখের পানি পর্যন্ত বৃথা দেই নাই, তারে নবিউল্লাহ বানায়া পাঠাইছি। দুনিয়ার জমিনে আদম সন্তান যদি নিজের জীবনের গুনার জন্য কান্না করে আর বলি, মালিক আল্লাহ আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমার আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে তার মাকাম বাড়ায়া ওলি বানায়া দিবে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। এবার যদি প্রশ্ন করেন হুজুর, ও হুজুর, মানুষ যখন অন্যায় করে অন্যায়ের উপরে গুনার উপরে অটল থাকে কিভাবে শয়তান হয়? একদিন পয়গম্বর মুসার সঙ্গে ইবলিসের সাক্ষাৎ হইছে। উনি ডাক দিয়ে কই, ইবলিস রে, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পর্বতে যাচ্ছি রে ইবলিস। ও ইবলিস, আমি আল্লাহর সাথে তোর ব্যাপারে কথা বলবো, যদি কোন সলিউশন সমাধান আনিয়া দেই তুই মানবি নি? কই মানবো, জান। পয়গম্বর মুসা আল্লাহর দরবারে যায় বলে, মালিক আজকে অন্যরকম একটা আবদার নিয়ে আসছি। আল্লাহ পাক বলি, মুসা রে, তোমার আবদাল তো আমি জানি, তারপরেও বলো কি? মুসা পয়গম্বর কই, মালিক মালিক মালিক, ইবলিসের জন্য একটু রিকোয়েস্ট করতে আসছি, তারে ক্ষমা করে দেওয়ার কোনো সুযোগ আসেনি? আমার আল্লাহ কই, মুসা রে, ইবলিস রে যায়া বলিও, যদি আদমের কবরের পায়ের কাছে সেজদা দেয় আমি আল্লাহ তার তওবা কবুল করব। মুসা পয়গম্বর ডাক দিয়ে কই, মালিক আজকে এখানেই শেষ, আর কথা বলবো না। পয়গম্বর মুসা দৌড় মারছে ইবলিসের কাছে, যায়া কই, ইবলিস রে, আল্লাহর কাছ থেকে সমাধান আনছি, তোর নসিব বালা। কই কি? কই তুই যদি যায়া আদমের কবরে সেজদা দেস, পায়ের কাছে সেজদা দেস, আর মনে মনে ইস্তেগফার করস, আমার আল্লাহ ক্ষমা দিব। ইবলিস কয়, এই খবর লইয়া বুঝি আমার কাছে আইছো? যারে জিন্দা থাকতে দেই নাই মুর্দা অবস্থায় কেমনে দিব? আমি ইবলিসের দ্বারা এটা সম্ভব না। জোরে কোন নাউজুবিল্লাহ। ইবলিস বেয়াদব হইছে, লানত প্রাপ্ত হইছে, মালউন হইছে ইগুর কারণে, অহংকারের কারণে, বেয়াদবির কারণে। তার মানে আদব না থাকলে কোনদিন মারিফতের ইলম আসবে না, আল্লাহর সন্তুষ্টি আসবে না। জবান খুলে বলুন ঠিক কি না? এবার আসুন, যেই ব্যক্তি গুনাহ করে গুনার উপর থাকে, এটা শয়তানের আলামত। কিন্তু মুমিন গুনাহ করবে, গুনাহ করার পরে আমার আল্লাহর দরবারে কাঁদবে আর বলবে, আল্লাহ বুঝি না আমার জীবনের গুনাহগুলো তুমি মাওলা মাফ করে দাও। চোখের পানি চাইরা চাইরা আপন পীর মুর্শিদের কদম জড়ায়া যখন তওবা করবে, আমার আল্লাহ তার মাকাম বাড়ায়া দিবে। জোরে কোন ঠিক কি না? আজকে মুসলমানের সন্তান মসজিদ চিনে না, নামাজ পড়তে চায় না, আওয়াজ করে কোন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কত বান্দা আছে রে ভাই, উষ্টা খাইয়া পড়লেও মুর্শিদা দক্ষিণে যা, আল্লাহর বান্দা পশ্চিম চিনে না। এ দুনিয়ার সব চিনে, মাইক জাঙ্গা কেস মামলা যা আছে সব বুঝে, আল্লাহর কোন মসজিদটার ভিতরে আমায় দেখছে না কি যা। আপনার আল্লাহ হাত নাই, অভিমান্য বহুত আছে মিয়া, আসেনি? জোরে কোন আসেনি? এইরকম এক বাতিজার ছাগল আমায় গেছি গে মসজিদ, মুতল্লি দইরে কই এর ছাগল জব কইরা আজকে মিলাদ ফরাইলাম। হ্যাঁ, এখন তুমি কার ছাগল জব করতে কত টামাইছে করে? আমারটা বুঝে না দেখে হামাইছে। আমারে কোনদিন দেখছো? কি কয়? আমারে কোনদিন? এই কথাটা গল্প মনে হয়, কিন্তু এটা কোরআনের মধ্যে আছে। ছাগল পশু না বুঝা হইলেও একবার মসজিদে হামায়, অথচ সে মানুষ বুঝে দিকে মসজিদে ঢুকে না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে চমৎকারভাবে ওই ব্যক্তির সম্পর্কে বলে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার।
বাবারা একটু বৈশা গেলে আল্লাহর ওলিদের নেক নজর পাবেন, আমার কথাগুলো সামনে বড় চমকপ্রদ আসবে, ভালো লাগবে। বসুন রে ভাই, এই জায়গায় বসলে নিজের জীবনের গুনাহগুলো মাফ করবে। বলেছেন আমার নবী হাদিসের মধ্যে, ক্বালাহুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, আমার আল্লাহ কয় নেককার বান্দাদের উসিলায় আমি আল্লাহ বদকার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে নিজে তো নেককার না, নিজে আমলওয়ালা না, নিজে ভালো কোনো আমল করতে পারেন না, কিন্তু নেককারদের সঙ্গ নেন, আল্লাহওয়ালাদের খেদমত করেন, আল্লাহওয়ালা ব্যক্তিদের পার্শ্ব বসে দেন, আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে সংস্পর্শ গড়ে তুলুন, তাদের সাথে বেশি সম্পর্ক গড়ে তুলুন। আমার আল্লাহ তাদের তাসির আপনার মধ্যে আস্তে আস্তে দিয়া দিবে, আপনি গুনাহগার থেকে মুমিনের কাতারে উঠে যাবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমার আল্লাহ কয় মানুষের মধ্যে এবং জিনের মধ্যে এবং মানুষের মধ্যে অধিকাংশ জিন আর মানুষ জাহান্নামের অধিবাসী হবে, লাকড়ি হবে। ওই মানুষগুলো কারা জানোনি? ওই মানুষগুলো কারা জানোনি? ওই মানুষগুলো কারা জানোনি? আমার আল্লাহ কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যেই মানুষগুলোর কলব আছে কিন্তু অনুধাবন করতে পারে না, অন্তর আছে কিন্তু ওই অন্তর দ্বারা আমার আল্লাহর মারিফত বুঝতে পারে না, তিরস্কার করে, মুরাকাবা করলে কয় সব বন্ধ করে বইয়া তামসা করে। জোরে কোন নাউজুবিল্লাহ। জিকির করলে কয় জিকির কইরা কি আর আল্লাহরে পাওয়া যাবে? তইলে কেমনে পাওয়া যাবে? এদের কলব আছে গো, কিন্তু ওই কলবটা মুর্দা হইয়া গেছে। আমার আল্লাহ কয় মানুষ শুনো হে, তাদের কলব আছে কিন্তু অনুধাবন করতে পারে না, অনুভব করতে পারে না। শুধু তাই নয়, আল্লাহ তারপরে বলে ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এদের চোখ আছে কিন্তু ওই চোখগুলো তাদের অন্ধ, দুনিয়ার সব কিছু দেখে কিন্তু আমার আল্লাহরে দেখে না, আল্লাহর পথ চিনে না, রাসূলের পথ চিনে না, আউলিয়া কেরামদের পথ চিনে না, ভালো জিনিস দেখে না, মারিফত বুঝে না। ও দুনিয়ার মানুষ, এই চোখ দিয়ে আল্লাহরে পাওয়া যাবে না। তারপরে আমার আল্লাহ বলে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওই মানুষগুলোর কান আছে, কান আছে, দুনিয়ার গান বাদ্যযন্ত্র সব শুনে, এই কান দ্বারা ফিতনা ফাসাদ ঝগড়া সব তার কান দিয়ে ঢুকে, কিন্তু মসজিদের আজান ঢুকে না, ওয়াজ মাহফিলের কথা তার কানে ঢুকে না, ভালো কথা তার কানে হারায় না, ভালো ওয়াজ নসিহত তাকে তাসির করে না, ভালো কোনো কথা কানে নিতে চায় না। এরকমের মানুষ এই জমিনে আছে না? না, একটু জোরে কোন না আছে না? না, আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা দেখতে মানুষের মতো, এরা দেখতে দুইটা পা, দুইটা হাত, মানুষের মতো আচার ব্যবহার, কথাবার্তা, বিবি বাচ্চা, কিন্তু তোমাদের কাছে সে মানুষ মনে হয়। আমি আল্লাহর কাছে কি জানোনি? আমি আব্দুল হালিম বুয়ার কথা নয়, আল্লাহ বলে উলা তোমাদের কাছে এদেরকে মানুষ মনে হইতে পারে গো, কিন্তু আমি আল্লাহর কাছে তারা চতুষ্পদ জানোয়ারের মতো। জোরে কোন নাউজুবিল্লাহ। তোমাদের কাছে মানুষ মনে হইতে পারে, কিন্তু রে ভাই আমার আল্লাহ কয় আমি আল্লাহর কাছে চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু এটা বলে নাই, আমার আল্লাহ কয় বালহুম আদাল আইয়ুফাসসিরু বা'দাহু ওয়া বা'দা কুরআন বিল কুরআন ফাকাদ দাল্লা দালালান বাঈদা। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় শুধু পশুর মতো নয়, বরং তার চাইতে আরো অধঃপতন,
আরো নিম্ন স্তরের, আরো পথভ্রষ্ট, যারা পথভ্রষ্টতার চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, এরা দেখতে মানুষের মতো কিন্তু হাকিকতে মানুষ না। আমি জানতে চাই রে ভাই, আমরা দুনিয়ার জমিন থেকে মানুষ মুমিন হইয়া যাইতে চাই, জোরে কোন ঠিক কিনা? এবার আমি প্রশ্ন করব, বাইরে জবাব দিবেন। যদি আমরা মুমিন হইয়া দুনিয়া থেকে যাইতে চাই, আমাদেরকে কি করতে হবে? তওবা। এত কোন ওয়াজ করে বুঝলেন না? কি করা লাগবে? একটু জোরে বলুন, কি করতে হবে? আর জোরে বলুন, কি করতে হবে? এই পৃথিবীতে এমন কোন নবী পয়গম্বর আছে যারা তওবা করে নাই? আচ্ছা, নবী পয়গম্বরদের কোনো গুনাহ আছে? নাউজুবিল্লাহ, জোরে কোন আছে? আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবী আদম থেকে ঈসা ইবনে আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত সমস্ত নবী পয়গম্বরগণ হচ্ছেন নিষ্পাপ। আওয়াজ করে করে ঠিক কিনা? মান আনকারা ইসমাতাল আম্বিয়া, যে রাসূলদের মাসুমের ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করবে, ফাকাদ কাফির, সে কাফির। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এটা কথা মুস্তাহিদগণদের কথা। মান আনকারা ইসমাতাল আম্বিয়া, যারা রাসূলের ইসমাতের ব্যাপারে সন্দেহ পোষণ করবে, আল্লাহ রাসূলের শান আজমতের ব্যাপারে ইনকার করবে, নিঃসন্দেহে তারা ঈমান থেকে খারিজ হয়ে কাফের হয়ে যাবে। তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত তাকে জান্নাতে নিতে পারবে। একটু কোন না পারবে? আরো জোরে কোন পারবে? পারবে না। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। দাদা বসবেন, দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে বাবা, আম্বিয়া আলাইহিমুস সালাম ইস্তিগফার, মনে রাখবেন তওবা এবং ইস্তিগফার দুইটা সাম্পর্কিক, লাজিম মুলজিম, একটা আরেকটার সাথে ধরে রাখবেন। আপনি তওবা করবেন মানে ফিরে আসবেন, তারপরেই আল্লাহর দরবারে আপনাকে ওই জায়গার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? মুস্তাহিদগণ ইস্তিগফারের কয়েকটি ব্যাখ্যা আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে দুই একটি এমন: ইস্তিগফার লিল কুফরি, ইস্তিগফার লিল শিরকে, ইস্তিগফার লিস সাগাইর, ইস্তিগফার লিল কাবাইর। যেমন শিরক থেকে, কুফর থেকে ফিরে আসা, গুনার কাছে মাফ চাওয়া, গুনার জন্য, সগীরা গুনার জন্য মাফ চাওয়া, কবিরা গুনার জন্য মাফ চাওয়া। এখানে কি এমন কোন মানুষ আছেন যার জীবনে গুনাহ নাই? একটু জোরে কোন আছেন কেউ? আমার দিকে তাকান, এমন কোন লোক আছেন যে আমার জীবনে গুনাহ নাই? অসম্ভব। একটা মিনিট জিকির করেন, সামনে আগায় যাবেন, বসার জায়গা দিবেন। আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফল। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেরাতে পার হবে তুই ফুল সিরাতের ফল। আল্লাহ 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 আল্লাহ। হীরা হতে দারোবে এই চোলা গগতে চিয়ে কোন গগবে, সেই দিন তোমায় কে তোরা বেগে, সেই দিন তোমায় কে তোরা বেগে। মুহাম্মদ
মোহাম্মদ রাসূল আখিরাতে পারবে তুই ফুল সিরাতের ফল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবানটা ছেড়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাবা একটু মনোযোগী হয়ে আমরা খেয়াল করি, আমি যে আলোচনাটা করতেছি আমরা তওবা, প্রথম আমল ছিল তওবা। তাহলে শয়তান মালউন হয়েছে বেয়াদবির কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে। কথা বলুন ঠিক কিনা? আমরা সবাই মুমিন হইয়া দুনিয়া থেকে যাইতে চাই, তাইলে মুমিন হওয়ার প্রথম স্তবকার আমল হচ্ছে নিজের জীবনের হয়ে যাওয়া গুনার জন্য ক্ষমা প্রার্থনা করা। জোরে বলুন ঠিক কিনা? তাহলে গুনাহ মাফের কি কি ধরনের গুনাহ আমরা করে থাকি? সগীরা গুনাহ, কবিরা গুনাহ। কেউ জবান দিয়ে শিরিক করে না, কিন্তু আমলে শিরিক প্রকাশ পায়। জোরে কোন ঠিক কিনা? এই কথাটা বোঝানোর জন্য আল্লাহর কোরআনের একটা সূরার 70 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা, যারা ফিরে আসবে, তওবা করবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যিনি ছিল 7ম শতকের মুজাদ্দিদ, জোরে কোন সুবহানাল্লাহ, যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ, যিনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে চর্মচোখে, স্বপ্নে নয় চর্মচোখে 75 বার দেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি খাসাইসুল কুবরার মতো এত শানদার উচ্চ স্তপ্পার কিতাবের মুসান্নিফ, যিনি তাফসীরে জালালাইনের প্রায় সিংহাংশের অধিকাংশেরই মুসান্নিফ, উনি এত বড় দরওয়াজার একজন ব্যক্তি, আল্লাহ পাকের কোরআনের এই আয়াতের পক্ষে কিছু কথা বলেছে। ইল্লা মান তাবা, আয় ইল্লা মিনার রাজঈ ওয়া মিন কুফরি ওয়া মিনাশ শিরক ওয়া মিন কুল্লি আমরিন মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু। জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের এই অংশের ব্যাখ্যায় তিনি লিখে, মানুষ ফিরে আসবে, দুনিয়ার মানুষগুলো ফিরে আসবে কোন জায়গা থেকে? শিরিক থেকে। আজকে দুনিয়ার জমিনে মানুষ কথায় কথায় শিরিক করে, দুনিয়ার মানুষগুলো কথায় কথায় শিরিক করে। তাইলে এই দুনিয়ার জমিনে যতগুলো গুনাহ আছে, তার মধ্যে সবচাইতে বড় গুনার নাম হলো শিরিক। জোরে কোন ঠিক কিনা? ইন্নাশ শিরকা লাযুলমান আযীমা, নিশ্চয়ই শিরিক এটা বড় ধরনের গুনাহ, যাকে আল্লাহ আযীম বলেছেন। এরে পৃথিবীর মানুষ, এই গুনাহ সরাসরি আল্লাহর দরবারে ইস্তেগফার না করলে ক্ষমা হয় না। দ্বিতীয় নাম্বার হলো কুফর, অস্বীকার করা। আপনি যদি দুনিয়ার কোরআন সুন্নাহর মধ্যে যে বাস্তবায়িত আইন কানুন গুলো রয়েছে, দুনিয়ার জমিনে কোরআন সুন্নাহ সমর্থিত যে বিধানাবলী রয়েছে, কবর, হাসর, মিজান, ফুলচিরাত, জান্নাত, জাহান্নাম, এই সমস্তের কোনো একটা বিষয়কে যদি আপনি অস্বীকার করেন, আপনি কুফরি করলেন। এটার জন্য আপনাকে তওবা করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলের আদেশগুলোকে মানতে হবে, নিষেধগুলোকে ছেড়ে দিতে হবে। আমাকে যদি কেউ প্রশ্ন করে, বাইরে আমল কাকে বলে, ইবাদত কাকে বলে, সংক্ষিপ্ত ভাবে বলো। সমস্ত মুস্তাহিদগণ একই কথা বলেছেন, ঘুরিয়ে ফিরিয়ে মূল কথাটা হলো আল্লাহ তার রাসূলের আদেশ মানার নাম হলো ইবাদত, আল্লাহ তার রাসূলের নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম হলো ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার, এই যে সামনে রমজান আসতেছে, কিংবা আগামীকাল পরশু আপনারা অনেকে রোজা রাখবেন। আমার নবী বলে, উম্মত তুমি রোজা রাখবা, আকাশের দিকে তাকায়া সেহরির সময় যখন রোজার নিয়ত করবেন, সুবহে সাদেকের সেই লাল আবাদে কার পূর্বক্ষণে নিয়ত করলেন। রাসূল বলে, সূর্য অস্ত যাওয়ার সময় ইফতার করবেন।
কেউ যদি কয় না আমি একেবারে সালাতুত তারাবি পড়ে ইফতার করব, এটা কি অতিরিক্ত কিনা, রাসূলের নিয়মের বাইরে কিনা? নিঃসন্দেহে এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এশার নামাজ আপনারা 4 রাকাত ফরজ পড়েছেন, কেউ যদি কয় হুজুর 4 রাকাত পড়া তো ফরজ, আল্লাহ তো খুশি হবে, এক নিয়তে 6 রাকাত পড়িলাই কাম হইব? একটু বুঝা কোন কাজ হইব? কেন? নিয়ম মানতে হবে। আপনাকে নিয়ম বাদে কোনো কিছু করতে পারবে না। শরীয়ত এর কোন হুকুম মানতে গেলে আপনাকে নির্দিষ্ট বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করতে হবে, যেরকম ঠিক কিনা? একবার একটা মাসালা ছিল, কুরবানির এক পীর বুজুর্গ নাকি রোজার ঈদের দিন রোজা রাখে, কুরবানির ঈদের দিন রোজা রাখে। ও আমার ভাই, একটু জবাব দিবেন গো, বছরে 5 দিন রোজা রাখা হারাম, জোরে কোন কয় দিন? 2 ঈদের দিন, কুরবানি ঈদের পরের 3 দিন, জোরে কোন ঠিক কিনা? আইয়ামে তাশরিক যতদিন, এই পরের 3 দিন। কেউ যদি বলে হুজুর রমজানের 30টা রোজা রাখলাম, তাইলে একদিন শাওয়ালের প্রথম চাঁদ দেখার পরের শাওয়ালের প্রথম তারিখ আমরা ঈদুল ফিতর আদায় করি। কেউ যদি বলে হুজুর 1 মাস রোজা রাখছি, আল্লাহ তো খুশি, মনটা চায় না গো বানতে, ঈদের দিন রোজা থাকি, এটা কি আমার আল্লাহর হুকুম হবে না শয়তানি হবে? তার মানে কি আল্লাহর হুকুম মানার নামই হলো ইবাদত। মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলের নিষেধগুলো ছেড়ে দেওয়া, জোরে কোন মারহাবা। তারপরে আল্লাহ বলে ওয়া আমানা, এই দুনিয়ার মানুষ শুনো, ঈমান আনতে হবে। ওয়া আমানা আয় আমানা কামা আমানা আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে ঈমান আনতে হবে সাহাবীদের মতো করে, জোরে কোন কাদের মতো করে? জোরে কোন কাদের মতো করে? সাহাবীদের মতো করে ঈমান আনতে হবে। ওর মতো, তার মতো, সের মতো ঈমান আনলে হবে না। কারণ হাদিস সাক্ষী, জীবিত মানুষ ফিতনা থেকে মুক্ত নয়। কত মানুষ সারা জীবন গুনাহ করছে, জোরে কোন কি করছে? সারা জীবন গুনাহ করছে, কিন্তু মরার আগে ওলি হইয়া কবরে গেছে, আছে প্রমাণ আছে না? না। কত মানুষ সারা দিন রোজা রাখছে, সারা রাত্রি ইবাদত করছে, কিন্তু রে ভাই মরার আগে ঈমান নিয়ে যাইতে পারে নাই, জোরে কোন ঠিক কিনা? এই জন্য কোন মানুষ জীবিত অবস্থায় ফিতনা থেকে মুক্ত নয়। ইবলিস শয়তান ফিতনা দেওয়ার জন্য, ইবলিস শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একেবারে দম যায় যেই সময়, এই সময় পর্যন্ত ফিস ছাড়ে না। এমনকি কবরের মধ্যে যখন সওয়াল করা হয়, ইবলিস ওই সময়ও চেষ্টা করে ধোঁকা দেওয়ার, জোরে কোন ঠিক কিনা? একজন মানুষ যদি জীবিত হালতে যত আমলদার করুক না কেন, আপনি বলতে পারবেন না, নিজে থেকে বলতে পারবেন না আমি সারা রাত্রি তাহাজ্জুদ পড়ি, আমি সারা দিন রোজা রাখি, আমি দান করি, আমি সদকা করি গো, আমি হজ করি, যাকাত দেই। মনে মনে যদি ভাবেন আমি ওলি হয়ে গেছি, নিজের মুখে ওলি বলতে পারবেন না। এই জন্য দেখবেন বুজুর্গানে দিনরা, আউলিয়া কেরামরা যখন দোয়া করে, আল্লাহ আমরা যাদেরকে মনে করি আল্লাহর প্রিয় বান্দা, তারা যখন দোয়া করে তারা কি বলে? আমি প্রথমেই মুকাদ্দামার মধ্যে বলেছি, আল্লাহুম্মা রব্বানা হাযা আব্দুদ দাঈফ, ও আল্লাহ আমি তোমার বান্দাদের মধ্যে সবচাইতে দুর্বল, সবচাইতে নগণ্য, নালায়েক কয় কি কয় না? আল্লাহর দরবারে নিজেকে বিনয়ী ভাবে প্রকাশ করে, দুর্বল ভাবে প্রকাশ করে, আল্লাহর দরবারে গুনার জন্য কান্না করে, আওয়াজ করে, কোন ঠিক কিনা? আল্লাহর দরবারে গুনাহের জন্য কান্না করে, এমন ভাবে কান্না করে নিজেকে দুর্বল ভাবে প্রেজেন্ট করে। কারণ কি? কারণ সূত্র হলো, আপনি যত বড় বুজুর্গানে দিন হন আর রাত হন, নিজেরে নিজে ওলি বলতে পারবেন না, মাইনছে হইতো, জোরে কোন ঠিক কিনা? কিন্তু নবীদের ব্যাপারে সূত্র ছিল আলাদা। নবীদের দায়িত্ব ছিল, নবীগণ তোমরা দুনিয়ায় যাইয়া বলবা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা
নবীদেরকে দায়িত্ব দিছে তোমরা নিজের জবান দিয়া বলবা তোমরা রাসূল, কিন্তু নবীদের পরে আউলিয়া কেরামের রাস্তা পরিষ্কার, দরওয়াজা খোলা, তারপরেও তারা নিজে থেকে বলবে না আমরা ওলি হয়ে গেছি। তার আমল দেখে, চলাফেরা দেখে বুঝতে হবে আল্লাহর প্রিয় বান্দা। জুড়ে কোন ঠিক কিনা? আমরা তো মনে করি বড় বড় কেরামত দেখাইতে ওলি হয়ে গেছে। এক দরবারে আল্লাহর ওলির কাছে এক ব্যক্তি 6 মাস 1 বছর কয়েক বছর ঘুরছে, গুইরা হয়। আপনার কাছে গুইরা কি লাভ? একদিন তো আপনার কোনো কেরামত দেখতাম না। কি দেখতাম না? একটু জোরে কোন কি দেখতাম না? উনি ডাক দিয়ে বলে বাবা আমার কোনো কেরামত দেখো নাই, কথা সত্য। আমাকে জীবনে কোনোদিন তুমি দেখেছো শরীয়তের বাইরে একটা কাজ করতে? কয় না, দেখি নাই। রাসূলের সুন্নতের বাইরে একটা আমল করতে দেখছো? কয় না। এই পৃথিবীতে আউলিয়াদের যত কেরামত আছে সবচাইতে বড় কেরামত হলো সুন্নতের উপর জীবন যাপন করা। জুড়ে কোন সুবহানাল্লাহ। কারণ বেদাতি মারেফত নাই, যার দ্বারা মাইরের ফত আছে, যে দরবেশ না দরছে বেশ, এ আর যাই হোক না কেন রাসূলের সুন্নতের উপরে থাকতে পারবে। এইজন্য ওলিদের কারামতের মধ্যে বড় কারামত হলো সে সুন্নতের উপর জীবন যাপন করবে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন। জ্ঞানী মানুষ বাবা, আমি ছোট মানুষ, কথায় ভুল হইতে পারে। আপনারা দেখবেন খেয়াল করে আমার কথাটা যদি যৌক্তিক হয়। 1500 বছর পূর্বে কোনদিন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কিংবা নবীর কোন সাহাবী, নবীর কোন সাহাবী কি আমার নবীকে কোনদিন বলছে নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনারা মুজিজা একটু দেখান? কোনদিন কইছে? বলুন তো, রাসূলের মুজিজা দেখার জন্য পাগল কি সাহাবীরা ছিল বেশি না কাফেররা ছিল? আপনারা কি জানেন না? জোরে কোন কারা? কাফেররা। আরো জোরে কোন কারা? রাসূলের মুজিজা দেখার জন্য কাফেররা বেশি পাগল ছিল। কোন মুরিদ যদি পীরের পিছে ঘুরে আর খালি কয় যে উস্তাদ দেখি না দেখি না, এই আলামত বেশি ভালো আলামত না। এই আলামত, এই সাদৃশ্য মিলে যায় ওই তাদের সাথে। আমি বলবো না, আল্লাহ মাফ করুক, অনেকের মনে থাকতে পারে। দেখবেন কি যে ওনার আমল, আখলাক, চরিত্র সুন্নতের উপরে আছে কিনা। যদি থাকে নিঃসন্দেহে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ হ্যাঁ। যদি আপনার মাঝে মধ্যে আল্লাহর ওলিগণের কারামত প্রকাশ পেয়ে যায়, প্রকাশ করে দেয় কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আরেকটু বড় করে বলুন কে? আল্লাহ চায় যে আমার বান্দার মাকামটাকে আমি বড় করব, মানুষের কাছে একটু প্রকাশ করে দেয়। কিন্তু এটা আমাদের মকসুদ নয়, মকসুদ হবে আল্লাহর সন্তুষ্টি। কথা কোন ঠিক কিনা? তাহলে বুঝে থাকলে বলুন, রাসূলের মুজিজা দেখার পাগল কি কাফেররা ছিল বেশি না সাহাবীরা? কাফেররা। জোরে কোন কারা? কাফেররা। আবু জেহেল একবার হাতের মধ্যে কয়েকটা কঙ্কর নিয়ে কয়, যদি তুমি নবী হও আমার হাতে কি বলো, যদি বলতে পারো গো কলেমা এই মুহূর্তে গ্রহণ করব। আমার নবী ডাক দিয়ে কয়, আবু জেহেল রে, আমি বললে তো বিষয়টা মজা হয় না। তোমার হাতের মধ্যে যা আছে তা যদি বলে দেয় আমি কে তৈলে মানবানি? সুবহানাল্লাহ। আমি যদি বলি বিষয়টা কেমন হবে, তার চাইতে বেশি ইন্টারেস্টিং হবে। তোমার হাতে যা আছে তা যদি বলে দেয় আমি কে, আমি কে, আমি কে, আল্লাহু আকবার। আবু জেহেলের মুখের ভিতর থেকে পাথর সাক্ষী দেয়, হাজা রাসূলুল্লাহ হুয়া রাসূলুল্লাহি ইলাইকুম, তিনি সরাসরি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর এসেছে রাসূল হয়ে। জুরে কোন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, আবু জেহেলের হাতের ভিতর থেকে রাসূলকে কালেমা, আমার রাসূলের পরিচয় দিল। আমি প্রশ্ন করলাম, আবু জেহেল কি ঈমান আনছে? জোরে কোন ঈমান আনছে? আকাশের চন্দ্র দ্বিখণ্ডনের প্রস্তাব কে করেছিল আপনারা জানেন? কাফেররা করেছিল। জোরে কোন কে করেছিল? আল্লাহর রাসূল শাহাদাত আঙ্গুলিটা তো কোরআনের দ্বারা প্রমাণিত। ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার, কোরআন দ্বারা প্রমাণিত। আকাশের চাঁদ বিদীর্ণ করেছে আমার রাসূলের আঙ্গুলের ইশারায়। অ্যাপোলো 11 আর্মস্ট্রং সেই চাঁদের বুকে ডাক দেখতে পেয়েছে। সে দুনিয়াতে আসার পরে তার কোনো বক্তব্য পাবলিশ হতে দেয় নাই। কেন জানেন? তার ঈমান চলে এসেছিল প্রায় এমন, যেই কথা মুসলমান বলে গেছে, কোরআন বলে গেছে, আমি সেই চাঁদের মধ্যে ফাটলের দাগ দেখেছি। জুরে কোন আল্লাহু আকবার। আমরা তার কথায় বিশ্বাস করি না, কোরআনে আসছে। জুরে কোন মারহাবা।
এবার প্রশ্ন হলো, কাফেরগণ রাসূলের মুজিজা দেখার পাগল ছিল, বর্তমানে আউলিয়া কেরামদের মুজিজা আরে কারামত এটা সত্য, এটা মানতেই হবে আকীদা। জোরে কোন ঠিক কিনা? আমি একটু যদি বানায়া বলি রে ভাই, একটা মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, এই বালুচরের দরবারের আমি বলবেন না যে পক্ষে সাফাই গাইতেছি, আপনাকে দরাইয়া দিচ্ছি। আমি হবিগঞ্জ বাস টার্মিনালের পাশের মসজিদে খতিবের দায়িত্ব আছি। অনেক মানুষ দেখবেন এখানে বাসের ড্রাইভার, তারা যানবাহনে চাকরি করে, বুঝেনি তো যানবাহনে যারা চাকরি করে এদের কথাবার্তা, এদের চলাফেরা কেমন। ওই মানুষগুলো যখন দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, গায়ে দাড়ি লাগাইছে, মাগরিবের পরে তাসবিহ লইয়া 300 বার 500 বার তারা তাসবিহ পড়ে, এশারের পরে দুরূদ পড়ে, ফজরের পরে মুরাকাবা করে, এর চাইতে বড় কোনো কারামত হইতে পারে না, পারে না। একটা গাড়ির ড্রাইভার যে পূব চিনে না, পশ্চিম চিনে না, যেমনে খুশি এমনে চলছে, আগে গান গাইতো, বাজনা বাজাইতো, আজকে ওনার সংস্পর্শে আইসা লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, চেহারা সুন্দর করছে, দাড়ি লাগাইছে, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ে, জিকিরি পড়ে, এর চাইতে বড় কারামত আপনি আর কি দেখতে চান? কথা কোন ঠিক কিনা? যার কাছে গেলে মানুষ পরিবর্তন হয় সেই আল্লাহর ওলি। সাফ কথা কোন ঠিক কিনা? তবে হ্যাঁ, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি, যে হেদায়েত চায় সেই হেদায়েত পায়। আপনারে আমি কইলাম ভাই তুই নামাজ পড়, ভাই তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, আপনি যদি মনে মনে কোন কিয়ামত হয়ে গেলে নামাজ পড়তাম না, আপনারে নামাজ পড়াইতে এমন কোনো বেড়া আছে? আপনাকে চাইতে হবে, আপনি চেষ্টা করবেন, দয়া করবে কে? আল্লাহ। জোরে করুন কে? বাবা খারাপ লাগতেছে? আল্লাহ বলে ওয়া আমানা, ঈমান আনতে হবে গো আসহাবে কেরামের মতো করে। এবার আমার কিছু আকীদার টপিকস চলে আসছে, একটু জবাব দিবেন। আসহাবে কেরাম, আমি জানতে চাই গো, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হলো ঈমানের মাপকাঠি, সত্য মিথ্যার মাপকাঠি, মিয়ারে হাক্কে ওয়াল আদাল। জুরে কোন ঠিক কিনা? আজকে একদল ব্যক্তি বাইর হইছে যারা সাহাবীদের আমল মানতে চায় না, শুধু হাদিস 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 করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই মুসলমান জবাব দিবেন, আমরা রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম, আসহাবে কেরামদের আমল অনুসরণীয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবীর হাদিস সাক্ষী, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন মিন বাদি ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস। জবানটা ছেড়ে দিয়ে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, আমি রাসূল জানায়া দেই, আলাইকুম বিসুন্নতি, আমি রাসূলুল্লাহর সুন্নাত তোমাদের জন্য যেমন আবশ্যক, আমি রাসূলুল্লাহর পরে আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত তোমাদের জন্য আবশ্যক। এবার প্রশ্ন হলো গো, খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত মানাও আমাদের জন্য জরুরি, এটা আল্লাহর রাসূলের আদেশ। জোরে কোন ঠিক কিনা? এবার ঈমান আনতে হবে কাদের মতো? ইমাম সুয়ুতি লিখে, আমানা আয় আমানা কামা আমানা আসহাবি মুহাম্মদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে মুসলমান, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো করে। আমি যদি বলি সাহাবীদের ঈমানের মাপকাঠি কেমন ছিল, আপনি আমি টাকা দেখলেই কি বলি জানেননি? টাকা দেখলেই মোট ঘুরে যায়, চিন্তা ঘুরে যায়। এখন তো নির্বাচন, 500 টাকায় ঈমান বিক্রি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমি বলি রে ভাই, ঈমানটা আসহাবে কেরামের মতো আনতে হবে। তাদের ধ্যান ধারণা, চিন্তা, গবেষণা সবকিছু আমার আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির উপরে ছিল। আমি ছোট্ট একটা ওয়াকিয়া দীর্ঘ আলোচনার পরে সামনে নিয়ে এসেছি, মনটা নরম করে দিবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানা চলতেছে, বাইরে খ্রিস্টানদের বাদশা, খ্রিস্টানদের সম্রাট, রোমের সম্রাট খ্রিস্টান ছিল, যার নাম হেরাক্লিয়াস। হেরাক্লিয়াস শুনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব, সিংহাসনের কথা, আভিজাত্যের কথা, তার সহচরবৃন্দের প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধার কথা নিজের কান দ্বারা শুনেছে। একবার হেরাক্লিয়াস কয়েকজন লোক পাঠাইছে, যাও যায় দেখে আসো তার সাথীরা তার সাথে কেমন আচরণ করে, কেমন ব্যবহার করে। হেরাক্লিয়াসের 2 জন লোক আল্লাহর নবীকে পর্যবেক্ষণ করার জন্য 2 জন লোক মদিনায় আসছে। মদিনার মধ্যে আসিয়া দেখে
আল্লাহর হাবিবের চলন বলন রীতিনীতি পদ্ধতি তারা কয়েকদিন অবজার্ভ করলো। যখন তার কাছে ফিরে গেল, বাদশা জিজ্ঞাসা করে, মদিনার জমিনের মধ্যে কি দেখে আসছো? ওই দুইজন ডাক দিয়ে বলতেছে, বার্তা বাহক যায় বলতেছে বাদশাকে, রোমের সম্রাট শুনো, আমরা এমন দৃশ্য দেখে এসেছি যেই দৃশ্য কোনোদিন চোখে দেখি নাই, যেই কথা কোনোদিন কানে শুনি নাই, যেই পড়া কোনোদিন কোনো বই পুস্তকে পড়ি নাই। আমার মনে হয় গো এই দৃশ্য পৃথিবীতে আর কোনো জায়গা হয় নাই। বাদশা বলে, কি দেখছো বলো? আমরা যাইয়া দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে তার সহচর বৃন্দ এত ভালোবাসে, এত ইতাআত করে। উনি যখন তুতু ফালায়, ওই তুতুটা ফেলে দেওয়ার পরে হাতে নেওয়ার জন্য তার সাথীদের মধ্যে এমন একটা প্রতিযোগিতা লেগে যায়, দূর থেকে দেখলে মনে হয় যেন একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হেরাক্লিয়াস আশ্চর্য হয়ে গেল, এদের ঈমান, এদের ভালোবাসা এত বেশি। হযরত উমরের জামানা চলতেছে। হেরাক্লিয়াস ডাক দিয়ে বলে, যাও জিহাদের ময়দানে, যদি মুসলিম সৈন্যদেরকে তোমরা যে কোনো পন্থায়, যে কোনো মাধ্যমে জীবিত অবস্থায় কয়েকজন মুসলিম সৈন্য আমার কাছে নিয়ে আসবা, আমি একটু পরীক্ষা করে দেখতে চাই এদের ঈমানের পাওয়ার কত। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 50 জনকে বন্দী করা হলো। এদেরকে বন্দী করিয়া রোমের বাদশার সামনে নেওয়া হলো। রোমের বাদশার সামনে যখন নেওয়া হয়, নেওয়ার পরে গো রোমের বাদশা এদের নজর কাড়ার জন্য এদেরকে লাইন ধরে নেওয়া হলো। আর রাস্তার পাশে সুন্দর যুবতী নারীদেরকে দাঁড় করাইয়া দিছে রে, যেন তারা তাদের দিকে তাকায় কিনা এদের মুভমেন্ট বোঝার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে দাঁড়ায় গেল, পিছনে বারবার সবাই লাইন ধরে দাঁড়ানো। সমস্ত সাহাবীরা সামনের দিকে হাঁটতেছে। এদের নজর, একজনের নজর আরেকজনের পায়ের গোড়ার দিকে, একজনের পা সরায় আরেকজনের পা আগায়। তারপরেও ডানে বামে একটা মুহূর্তের জন্য তাকায় নাই। দ্বিতীয়বার যখন বাদশার মূল ফটকের কাছে ঢুকছে, ওই ফটকের একটা নিয়ম ছিল, ওই ফটকে ঢুকতে গেলে মাথাটা নয়া ডুহা লাগে। এখনো মাঝে মধ্যে বিভিন্ন প্রাচীন রাজপ্রাসাদ গুলো যে দেখা যায় বিভিন্ন জায়গায়, দেখবেন এদের মেইন ফটকের পাশে একটা ফটক থাকে যেটাতে মাথা নিচু কইরা ঢোকা লাগে। বড় ফটকটা দিয়া শুধু বাদশা বাইরিত, আর মানুষ ঢোকার সময় যেন মাথা নয়া ঢুকে সেই নিয়তে করা হয়েছিল। বাদশা হিরাক্লিয়াস এরকম নিচু একটা গেট রাখা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয়, জান যাবে, আল্লাহ ছাড়া মুসলমান কারো কাছে মাথা নত করে না। একটা মুহূর্তের জন্য আমরা মাথা নয়া ঢুকবো না। এই গেটটা সরাইয়া দাও, বড় গেট খুলে দাও, আমরা বুক ফুলায়া বাদশার সামনে যাইয়া বসবো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ঢুকানো হলো। তাদেরকে বসার জন্য কোন বর্ণনা এসেছে, স্বর্ণের চেয়ার দেওয়া হলো, স্বর্ণের পাত্রের মধ্যে খাবার দেওয়া হলো। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা স্বর্ণের চেয়ারগুলোকে উল্টায়া রাখলেন এবং তারা নিচে বসলেন। কোন বর্ণনায় আছে গো, বাদশার পাশে একটা স্বর্ণের চেয়ার দেওয়া হলো, তিনি সেটাতে বসলেন না, বরং মাটিতে বসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন মুসলমান স্বর্ণের প্রতি আসক্ত হইতে পারে না? মুসলমান পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার জায়েজ না, এই ধরনের বর্ণনা এসেছে। সামনের কথাগুলো বড় জটিল, বড় গুরুত্বপূর্ণ। ঈমানের জন্য যে ঈমানটা কেন সাহাবীদের মতো হবে। মারহাবা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বাদশা অফার করলো, আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাদের মধ্যে কে এখানের লিডিং দেয়, কে লিডার? উনি হাত বাড়ায়া কই, এদের মধ্যে আমি হচ্ছি সেনাপতি, আমি এদের লিডার। কই তাইলে তোমারই আমার দরকার। তাকায়া দেখে যুবক সাহাবী, অনেক বয়স্ক আছে, যুবক আছে, কিন্তু এদের তুলনায় তার বয়স কম। বাদশা ডাক দিয়ে কই, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ,
আমি তোমার কাছে একটা ব্যবসা করব, একটা মত বিনিময় করব, সামান্য কিছু বিনিময়ে। কই কি? কই তুমি শুধু কলেমাটা চাইরা দাও, আমার খ্রিস্ট ধর্মটা গ্রহণ করো, আমি বাদশা ওয়াদা দিলাম আমার কন্যারে তোমার হাতে তুলে দিব, আর আমার রাজত্বের অর্ধেক অংশ তোমাকে দান করে দিব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয়, আরে রোমের সম্রাট শুনো, তাম দুনিয়া যদি দেওয়া হয় একটা মুহূর্তের জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সরিষা পরিমাণ কলেমা থেকে সরব না। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথা শুনে বাদশা বড় আশ্চর্য হলো, এত বড় অফার মানে নাই, এদের কি এমন ঈমান একটু দেখব। বাদশা ডাক দিয়ে কয়, এদেরকে বন্দী করে রাখো অন্ধকার কুঠরির ভিতরে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন বন্দী করে রাখা হলো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন বন্দী করার পরে যখন ঘরের ভিতরে টাকা হলো, 3 দিন পরে এদেরকে খাবার দেওয়া হলো, গোশত, শুয়োরের গোশত এবং মদ দেওয়া হলো। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কাছে খাবার দিয়ে বলে, এগুলো হচ্ছে শুকরের গোশত আর মদ নাও। তিনি খাবারটাকে লাভ দিয়ে সরায়া বলতেছে, মুসলমান কোনদিন হারাম গ্রহণ করে না। মুসলমান জান দিতে পারে, খাবারের অভাবে জমিনে লুটায়া পড়ে মৃত্যুর কুলি ডলে যাইতে পারে, কিন্তু হারাম লুকমা নবীর সাহাবীরা কোনদিন গ্রহণ করবে না। এদেরকে বের করা হলো। বাদশার একজন সেনাপতি ডাক দিয়ে কয়, এইভাবে দুর্বল করা যাবে না, এক কাজ করেন। কয় কি? কয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঘরের মধ্যে আমার বড় সুন্দরী গুণবতী নাচনেওয়ালি গাইতে পারে, নাচতে জানে, বড় অভিনব কায়দা দেখাইয়া তারে দুর্বল করতে পারবে। এ বাদশা যদি হুকুম দেন গো, তার যদি ঈমানটা দুর্বল করার জন্য এটাই হলো শেষ প্রসেস। কয় ঠিক আছে, যাও। বাদশার হুকুম মেনে একটা মেয়েকে সুন্দরভাবে রূপসজ্জায় সজ্জিত করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঘরে যখন দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঘরের ভিতরে যাইয়া মেয়েটা দেখে তিনি নামাজে দাঁড়ায় আছে। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, কত বেড়া নামাজও ছায়া গরিব টাইম দেখে মোবাইলও কল আইলে বাইক হইরা কেডা দেখে দেখে সুন্দর মতে খাইতে উঠতে মোবাইল বন্ধ করে আবার ফুচ্চা পহড়ত হয়, আছে না এরকম নামাজি? হয়তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাবা সংক্ষিপ্ত সময় মনোযোগ। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা লক্ষ্য করে দেখে ওনাকে মেয়েটা ভিতরে যখন সুন্দরভাবে রূপের সাজে সজ্জিত হয়ে ওনার ঘরে যখন প্রবেশ করলো, ওই মহিলাটা যায় দেখে তিনি নামাজে দাঁড়ায় আছে। ঘন্টার পর ঘন্টা যায়, কখনো রুকুতে যায়, কখনো সোজা হয়, কখনো সেজদায় যায়। সারাটা রজনী মেয়েটা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নামাজ তাকায়া তাকায়া দেখলো, কিন্তু একটা মুহূর্তের জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মেয়েটার দিকে তাকালো না। সকাল পর্যন্ত মেয়েটা দাঁড়ায় আব্দুল্লাহর নামাজ দেখলো। মেয়েটা নিজে নিজে লজ্জিত হলো। বাদশার দরবারে মেয়েটাকে নেওয়া হলো রাত্রে কি হইল জানার জন্য। বাদশা ডাক দিয়ে, বাদশার জবাবে মেয়েটা ডাক দিয়ে বলে, ইয়া ওহে রোমের সম্রাট শুনো, রোমের সম্রাট শুনো, আইনা আরসালতানি ইলা হাজার আও ইলা শাজার লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু। এ রোমের সম্রাট, আমারে কার নিকট প্রেরণ করলা, কার কাছে আমারে পাঠাইলা? সে কি গাছ নাকি পাথর? এমন একজনের নিকট পাঠাইলা, একটা কথাও বলল না, একটা বারের জন্য আমার দিকে তাকায়াও দেখল না। বিরহে দিল পুরে সরকার জিয়া মারিয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে সরকার জিয়া মারিয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ। এই সময় একটু জোরে কন্ত দেখি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কইবেন। যখন এইভাবে দিব তখন ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ।
কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া না, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই সহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই সহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া। মুলাকাতির আশাবুকে নিয়ে মরি দুকে দোকে, মুলাকাতির আশাবুকে নিয়ে মরি দুকে দোকে। তুমি এই সহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই সহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে একবার কোন ইয়া রাসূলুল্লাহ। এই রাসূলের দিদার যেন নসিব হয়ে যায়। মদিনার দিকে খেয়াল করে হাতটা বাড়ায়া ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ব্যাপারে বাদশাহ এমন তত্ত্ব শুনিয়া পাগল পারা হইয়া গেছে। কিরে এরা কি মানুষ নাকি পাথর? সত্যি তো। হুকুম করা হলো নিয়ে আসো, অন্যভাবে ট্রাই করি। বাচ্চার সামনে নিয়ে আসা হলো। বাচ্চা ডাক দিয়ে কয়, কয়েকটা উত্তপ্ত কড়াইয়ের মধ্যে তৈল গরম করো। তৈল গরম করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, তাকায়া দেখছো নি কড়াইয়ের মধ্যে তেল কেমনে টকবক করতেছে? আব্দুল্লাহ রে, যদি এই মুহূর্তে কলেমা ত্যাগ না করো, এই আগুনের মধ্যে কি তেলের মধ্যে ফেলে দিব। ডাক দিয়ে কয়, ইয়া কালবার রুম, ওরে রুমের কুকুর, মারতে পারো, মুহূর্তের জন্য আমরা কলেমা ত্যাগ করব না। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার একজন সাথী সাহাবীকে রোমের সম্রাট ডাক দিয়ে বলে, তার সাথী একজনকে তৈলের মধ্যে ছেড়ে দাও। আল্লাহর নবীর সাহাবী একজনকে ধরে উত্তপ্ত টকবগে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাকায়া দেখে গো, সাহাবীকে তেলের কড়াইয়ের মধ্যে ছাড়তে দেরি, সাহাবীর দেহ থেকে গো গোশতগুলো আলাদা হয়ে গেছে। মুহূর্তের মধ্যে সাহাবী শহীদ হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ দৃশ্যটার দিকে অবলোকনে তাকায় আছে। চোখের পানি গুলো টপ টপ করে চাটতেছে। রোম সম্রাটকে একজন কানে কানে যায়া বলে, সম্রাট, তাকায়া দেখছেন নি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখের মধ্যে পানি দেখা যায় গো, মনে হয় গো দুর্বল হয়ে গেছে। রোম সম্রাট মুস্কি হাসি দিয়া কয়, কিরে আব্দুল্লাহ, ভয় পাইছো নাকি? সাথীরে তেলে জ্বালাইয়া দিছি, এখন তোমার ফালা, ভয় পাইছো নাকি? সময় আছে রে, কলেমা ত্যাগ করো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তোমারে ছেড়ে দিব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে কয়, লা ইলাহা ইল্লাল্লাহ,
वसल्लम, अल्लाह का बात कोई माबूद नहीं, कुरान की बात दुनिया का कोई आसमानी किताब नहीं, ये अल्लाह का सच्चा और आखिरी रसूल है। এরে রোমের সম্রাট কুকুর শুনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোরআনের পরে আর কোনো কিতাব নাই, নবীর পরে আর কোনো নবী নাই, এই বিশ্বাস থেকে চুল পরিমাণ সরাইতে পারবা না। আর তুমি জিজ্ঞাসা করছো আমি কান্দিছি এই কারণে আমি দুর্বল। এরে রোমের সম্রাট শোনো, আমি কি জন্য কান্না করেছি জানো? একসঙ্গে মদিনা থেকে যুদ্ধের ময়দানে আসছি, একসঙ্গে জিহাদ করেছি, একসঙ্গে বন্দী হয়েছি, একসঙ্গে কুঠুরির মধ্যে দিন পার করেছি। আজকে আমার সাথী আমার রাইকা আগে আগে জান্নাতের ফাঁকি হইয়া গেছে। আরে রোমের সম্রাট, আমি কান্দি এই কারণে, আরো একটা কারণ আছে জানো কি? আমার দিলের তামান্না, শহীদি তামান্না বুকের মধ্যে লালন করে এসেছি। আমার তো মাত্র জীবন একটা, আমারে যদি এখন তেলে ফালাইয়া দাও, মাত্র একটা জীবন একবারই তো দিতে পারবো রে বাদশাহ। আমি কান্দি 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 এই কারণে কান্দি, আমার আল্লাহ আমায় আব্দুল্লাহরে যদি 100 বার জীবন দিত রে, আমি আল্লাহ তার রাসূলের নামে 100 বার এরকম আগুনের কুণ্ডলিতে এরকম উত্তপ্ত তেলে জাফায়া পড়তে রাজি। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানি জজবা দেখিয়া বাদশার ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে। এরা তো দুনিয়ার কোন সাধারণ মানুষ না, এরা মরণ রে ডরায় না। এই দুনিয়াতে সাহাবীরাও মরণ ডরাইছে না ঈমানের জন্য। জোরে কোন কের জন্য? আরো জোরে কোন কের জন্য? আর আমরা দেশ বাজার মাইল লাগিয়া হয় আয়রে ফুতায় মরণ ডরাই নাই হয়নি। আপনারা কেন যখন আমরা মাধবপুর হইয়া সেবদালাই কের উদার নাই মাদার নাই, আপনার বাড়ি তো বাজারও একদম নভরা বাজারও আমার বাড়ি উগানি গরো ঘুমাইয়া উনা যায় যে চলতাছে, উদার নাই মাদার নাই বাজারও তো চলি। কথা কোন ঠিক কিনা? মরণের লগে জুমুনে মরণ ডরা না, জুমুন বইয়া চা খাইছে, এক কালো বইয়া ঘুমাইছে, তাকছে, খাইছে, বন্ধু আর কি মরণ ডরায় না। বাজারও লারা দিয়া বাড়ি রওনা দিছে, বাড়ি তাইতে পরে গুরুস্থান, বাড়ি তাইতে কিতা পরে লারা ওরা দিয়া মাইরি রইছে না, হাত বলছি না, আবার আতলা মাইলিছে, কারণ খাম হইছে না, খালি মুখ দিয়া চলছে, আটানি হইছে না। রাতানি যখন হইছে না, শরীর তো ঠিকঠাক, বাড়ি যখন রওনা করছে বাড়ির দ্বারে গুরুস্থান করে 2 ছোরা আম চুরি করছে, চুরি করে কইবার তারপরে নিরিবিলি তো এখন হয় নাই, বাজে 10টা 11টা, দেখ সামনে গুরুস্থান আছে, নিরিবিলি জায়গা, কোনো ঝামেলা নাই, ভিতরে আমাই যামুগা, 2 বেটা আম বন্টন কইরা যার বাড়ির যামুগা, ও ঠিকই আছে, বলছে সুরের কোনো ধর্ম আছেও গুরুস্থান আর মসজিদ বুঝে এ যাইয়া দস্তুর মত গুরুস্থান আমাই তো ব্যক্তিকে 2টা আম কইরা গেছে গা বারে। রাস্তার মধ্যে 2টা আম পড়ছে, ডাক দিয়ে আম কি করবি? আম বেটা 2টা তাক দিয়ে আগে বস্তা সামাল, বস্তা লই আম বন্টন করতেছে, তুই খাই একটা আমি খাই একটা, তুই নে একটা আমি নে একটা। আর এ বাজারও লারা দিয়ে আইছে, মরণ ডরাই না রে। আইয়া ওই গুরুস্থানের মাথাত খালি ঢুকছে, আটকা খানো লেগে গেছি গা, খবরস্থানের ভিতর থেকে উনা যায়, তুই খাই একটা আমি খাই একটা, তুই নে একটা আমি নে একটা। ইয়া কয় আর কুস্তানারে মুর্দা হাওয়া শুরু করে দিছে, উচ্চা মারছে দৌড় আমার আব্দুর রহিম বেডারে, এক দৌড়ে হুজুরের দ্বারে যাই হুজুর আপনি ঘুমায় নি কেন? খাম তো সারা হোক পিঠা মুর্দা খাওয়া শুরু হইরে দিছে, এখন জিন্দা দরবার ফাল্লা বাড়িটি কিতা কইবে, দেখো বিশ্বাস না হইলে আইন। ইমাম সাহেবরে লইয়া গেছে, যেই মাত্র গুরুস্থানের দ্বারে গেছে এর আর বন্টন কইরা শেষ, একটা ডাক দিয়ে কিরে বাইরের 2টারে কিতা করবে? এই 2টা বাঁচছে, এরার কথা কইছে, উচ্চা মারছে দৌড়, এর আগে ইমাম সাহেব দৌড়। বাচ্চা তাহলে বহুত ইমামতি করতার কথা কোন ঠিক কিনা? এমন দৌড় দিছে রে বাবা। আচ্ছা হে কি আসলে আমের কথা কইছে না এরার কথা কইছে? আমের কথা কইছে যে বাইরের 2টারে কি করবি? ভাবছি 2টার কথা এ বলে মরণ ডরায় না, সাহাবীরা মরণ ডরায় না, এই কথা কোন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বিরক্তের দিক দেখি রোম সম্রাট ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহ তোমার আচরণ বিধি হিম্মত দেখি ইমান দেখি আমি বড় অবাক হলাম। একটা শর্তে তোমারে রেহাই দিব রে,
যদি তুমি তোমার মতো একজন বীর পুরুষ, তোমার মতো একজন বীর পুরুষ আমি আমার রোম সাম্রাজ্যের জীবনে দেখি নাই, তোমার মতো একজন বীর পুরুষ যদি আমার কপালে একটা চুমুকাও, আমি ওয়াদা করলাম গো তোমারে আমি সসম্মানে মদিনায় পৌঁছায়া দিব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয় শুধু আমারে দিবা, আমি নিজে বাঁচার জন্য তোমার মতো খ্রিস্টানের কপালে চুমুকাইব না, যদি আমি সহ আমার সমস্ত সাথীদেরকে ছেড়ে দাও তইলে এই শর্তে তোমার কপালে চুমুকাইতে পারি। রোম সম্রাটের কপালে চুমু দিয়ে সাহাবী নিয়ে রওনা হলো। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দ্বার প্রান্তে আব্দুল্লাহর বীরত্বের কথা শুনে আগায় আসছে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন আসছে, ওমর নিজে দাঁড়ায়া খলিফা হইয়া মারহাবার ধ্বনি দিছে, জোরে কোন মারহাবা 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 ধ্বনি দিয়া সাহাবীদের দিকে তাক দিয়া ওমর বলে, আব্দুল্লাহ রে আমার বুকে আয় রে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালের মধ্যে হযরতে ওমর একটা চুমু দিছে আর ডাক দিয়ে কয়, আমি ওমর তার কপালে চুমু দিলাম, তোমাদের উচিত তোমরা সকলেই আব্দুল্লাহর কপালে চুমু দেওয়া। জিজ্ঞাসা করা হলো কেন? কয় জীবন দিতে প্রস্তুত ছিল কিন্তু ঈমান দেয় নাই। আল্লাহ পাক বলে ওয়া আমানা আয় আমানা কামা আমানা আসহাবি মুহাম্মদ, ঈমান যদি আনতে হয় সাহাবীদের মতো করে আনো, জুরে কোন ঠিক কিনা? যেমনে খুশি ঈমান আনলে হবে না। কয় নামাজ পড়ি নাতে কি হইছে, ঈমান আছে। আরে ভাই আল্লাহ কোরআনে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আয় আকিমু ওয়াজবুতু আনিল ঈমান, ওই ইমানদার আবার ঈমান আনো, এর মানে হলো ঈমানটাকে ধরে রাখো, ঈমানটাকে ধরে রাখো, ঈমানটাকে ধরে রাখো, জোরে কোন ঠিক কিনা? বাইরে আবার আমি আরেকটা ওয়াকিয়া বড় চমৎকার ভাবে আমি বলবো, তারপর আয়াতের অর্থটা বলে 10 মিনিটের ভিতরে সমাধান দিব। কি জন্য গো এই কথার উপরে আমরা শুধু সাহাবীদের ঈমান বুঝলাম, কিন্তু তওবাটা কেমন হওয়া লাগবে এটা একটু আমরা দেখব। বাইরে আমার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার ভাবে বর্ণনা করে, দুনিয়ার মানুষ জানেনি শাম দেশের মধ্যে একটা ইহুদি ছিল যার প্রতিদিনকার আমল ছিল সে যায় মুসা পয়গম্বরের উপর নাজিল হওয়া কিতাব তাওরাত পাঠ করত, প্রতি সপ্তাহের 7 দিনের একদিন পাঠ করত, প্রতি সপ্তাহে একদিন পাঠ করত। একদিন সে তাওরাত পড়তেছে, মনোযোগ মনোযোগ, বড় হৃদয় স্পর্শী কথা। একদিন তাওরাত পাঠ করতে যাইয়া লক্ষ্য করে দেখি গো তাওরাতের ভিতরে এক জায়গার মধ্যে আমার নবীর নাম দেখা যায়। নামটা দেখা মাত্র সে চিন্তা করলো তাওরাত আসছে মুসার উপরে মুহাম্মদকে, এই জন্য আমার নবীর নামটা কাইটা দিছে, জোরে কোন নাউজুবিল্লাহ। তাওরাত পড়া শেষ করে বন্ধ করে বাড়ি চলে গেছে। পরের সপ্তাহ আবার যখন আয়েশা তাওরাত মেলাইছে, লক্ষ্য করে দেখে এক জায়গায় কেটেছিল, আর লক্ষ্য করে দেখে গো 4 জায়গায় আছে, জুরে কোন মারহাবা। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। চাঁদপুরি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। হযরত মাওলানা মুফতি হাসানুল্লাহ নেসারী সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদেরই মানুষ, কথা কোন ঠিক কিনা? ছোটবেলা থেকে আমি এখানে আসি। আমার বন্ধু জনাব মাওলানা আবুল কালাম রহমাতুল্লাহি আলাইহি, আমরা একসাথে কামিল পাস করছি। আমার বন্ধু প্রথম এই মাহফিলের মধ্যে আমারে আনছিল অনেক আগে বলতে মনে হয় 14 সালে এরকম। তো বাবা আজকে আমার বন্ধু দুনিয়াত নাই, কবরবাসী হয়ে গেছে। এই দরবারের খলিফা ছিল, কত যথেষ্ট আল্লাহওয়ালা ধার্মিক ছিল। আমার ক্লাসের মধ্যে আমার উস্তাদগণ হেরে দিয়া সব সময় মেইন কিতাবগুলো পড়াইতো। যত ধার্মিক ছিল তত বিনয়ী ছিল। আপনারা তারে চিনেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন তারে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে, সকলে কোন আমিন।